হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা সকাল সকালই স্টার্ট করলাম। তো সকাল সকাল উঠে আমি আমার সোনাকে একদম ফ্রেশ করে রেডি করিয়ে বসিয়ে দিয়েছি। তারপর ওকে আমি বললাম যে একটু হাই করে দাও, একটু গুড মর্নিং বলে দাও। ও হাসছিল আমার মুখের দিকে তাকিয়ে, আর ওর সকালবেলা একটু ঘুরতে যায়, তো ওই জন্য খুব বায়না করছিল ঘুরতে যাওয়ার জন্য। আমি তাই জন্য ওর পাপাকে বললাম যে তাহলে তুমি একটু ওকে ঘুরিয়ে নিয়ে আসো। তারপর ওকে নিয়ে একটু ঘুরতে নিয়ে গেল ওর ঠাম্মা বাড়িতে। তারপরে ও টাটা দিল, এখানে ওর পাপার সাথে ঘুরতে যাচ্ছিল, খুব আনন্দ পাচ্ছিল ঘুরতে। রোজ সকালবেলা করেই ও একটু ঘুরতে যায় ওর ঠাম্মা বাড়িতে। ঠাম্মা বাড়ি বলতে মানে আমাদের দুটো বাড়ি, যেহেতু আমার শাশুড়ি দুই বাড়িরই ভাগ পেয়েছে, শ্বশুর বাড়ি আর বাপের বাড়িতে। তো আমি থাকি আমার শাশুড়ি শ্বশুর বাড়িতে, আর আমার শাশুড়ি থাকে বাপের বাড়ি। শাশুড়ি আর দুই ভাসুর ওইখানে থাকে, আর আমি আর আমার বর থাকি এইখানে। ওরা 3 ভাই আর 1 বোন, তো আমি সবার ছোট। তো ওই জন্যই ওর ঠাম্মা বাড়িতে নিয়ে গেল ঘুরতে। তারপর আমার বেশ ভালোই হলো। এখানে জামা প্যান্টগুলো ধোয়া ছিল, জামা প্যান্টগুলো মেলে ফেললাম ঝটপট করে। মেলতে মেলতে একটু গল্পও করে ফেললাম আমি আমার ননদের সাথে। তো গল্প করতে খুব ভালোও লাগে, আর ওই বেশিরভাগ সময় ওই আমার সোনাকে নিয়ে থাকে, একটু ঘোরে একটু দেখে। আর সেই সময়টুকুনি আমি কাজ করি, কারণ একা ঘরে একা যেহেতু, এবার কেউ যদি না ধরে তাহলেও তো হয় না, না? ওই জন্য ও ধরে আর আমি কাজ করি। আর আমার শাশুড়ির তো দোকান আছে, উনি তো সময় পায় না। তোমাদের যাদের যাদের বাড়িতে দোকান আছে, মুদির দোকান, চায়ের দোকান, তারা নিশ্চয়ই জানো দোকানে কতটা খাটনি হয়। আর দোকানে তো মানে দোকান বন্ধও রাখা যায় না। ওই জন্য বিকেলবেলা করেই আমি আমার সোনাকেও ঘুরতে নিয়ে যাই ওর ঠাম্মা বাড়িতে। একটু ঘোরাও হয়ে যায় ওরও তো একটু ইচ্ছা করে না যে ঘুরবে ফিরবে। ওই জন্য ওকে আমি রোজ বিকেলবেলা করেই নিয়ে যাই, আবার নিয়ে চলে আসি। ওর পাপা যখন আসে তখন আমরা আবার চলে আসি। এখান থেকে বেশি দূর না, তোমাদের আমি নেক্সট ব্লগে দেখাবো আমার বাড়িটা কত দূর। তারপরে আমি চলে এলাম রান্নাঘরে এসে শোনার জন্য দুধও বসিয়ে দিলাম, দুধ জাল দিচ্ছি। আর এদিকে চালও ধুয়ে রেখেছিলাম। আর ও তো গেছে ঘুরতেও, ঘুরে আস্তে আস্তে আমার হয়েও যাবে, বেশ ভালোই হয়েছে। তারপর তো আমাকে রান্নাটাও করতে হবে, সবই আমি একাই করি। তো দেখতেই পাচ্ছ তোমরা। তারপর এদিকে আমি র চা আর দুধ চা করে নিয়েছি, কারণ তোমাদের দাদা ভাই দুধ চা খায় না, র চা খায়, আর আমি খাই দুধ চা। আর ও র চা খায় চিনি ছাড়া, মানে কী করে খায় আমি নিজেও জানি না, আমার হাসি পায়। তো ওরকমই খায়, কারোর বাড়িতে গেলেও ওরকম চিনি ছাড়া খায়। তারপর এদিকে আমার সোনাও চলে এলো ঘুরে ফিরে, ওর ঘোরাও হয়ে গেছে। কিন্তু আমি বললাম যে তাহলে ওকে একেবারে নিয়ে যখন এলে একেবারে স্নান টান করিয়েই নিয়ে আসতে পারি। তাই ও বলল যে না থাক, নিয়ে এসেছি বাজার থেকে, একেবারে আমি বাজার করে নিয়ে এসে তারপর আমি ওকে নিয়ে যাব স্নান টান করাতে। তো ও যখন বাড়ি থাকে তখন ওর পাপা ওকে ঠাম্মা বাড়িতে নিয়ে যায়, ঠাম্মা বাড়ি থেকে স্নান টান করিয়ে নিয়ে আসে, আর আমি এদিকে রান্না বান্না সব কিছু করি। তারপর ওর পাপা চলে গেছিলো বাজার করতে, আর আমি এখানে কি করব, কোনো কাজ ছিল না বলে আমি আমার সোনার সাথে খেলা করছিলাম। তো ওর সাথে খেলা করতে বেশ মজাই লাগে, ও বেশ মজাই পায় খেলা করতে। তো খেলা করতে করতেও অনেকটা সময় কেটে গেল। এদিকে ওর পাপাও চলে এলো, ওর পাপা আসার পরে দেখ পাপার সাথেও খেলা করতে লাগলো। আর তোমরা জানো না একটা কথা, যে ও ওর পাপাকে খুবই ভালোবাসে। মানে তোমরা আমার ব্লগগুলো দেখবে তাহলেই বুঝতে পারবে যে ওর পাপাকে ও কতটা ভালোবাসে। ওর পাপাকে পেলে আর ও কিচ্ছু চায় না। তারপর তো এদিকে আমি উচ্ছে আলু ভাজাও বসিয়ে দিয়েছি, আর এদিকে সবজিও কেটে রেখেছি মাছের, তো তোমরা দেখলেই। আর সেদিনকে এত গরম পড়েছিল কী করব, মানে কি গরমের মধ্যে আমি ঘেমে যাচ্ছিলাম রান্না করতে করতে। ওই জন্য আমি তোমাদেরকে মানে দেখাতেও পারিনি যে আমি কী রান্না করছি কি না রান্না করতেও দেখাতে পারিনি। এমনকি লাঞ্চে কি খেলাম কি না খেলাম সেটাও তোমাদেরকে আমি দেখাতে পারিনি, মানে এতটা গরম পড়েছিল। আর ও তো স্নান করিয়ে, ওকে তো স্নান করাতে নিয়ে গেছিলো, তারপর স্নান করিয়ে নিয়ে চলে এলো। এটা আমার ননদ হয়, ছোট্ট ননদ। ওই আমার মনার সাথে বেশি খেলে। ও আর একটাও আছে, মানে ওর দিদি। ওরা মানে বেশি দিনের ছোট বড় না, কয়েকদিনের ছোট বড়, মানে তোমরা দেখলে ভাববে কি জমজ। তারপর আমি ওকে বললাম যে একটুখানি ক্যামেরার সামনে একটু হাই করে দে, ও তো হাই করেই দিল। আমি প্রথম দিন যখন বিয়ে করে এসেছিলাম তখন আমি অবাক হয়ে গেছিলাম ওদের দুজনকে দেখে, ভেবেছিলাম হয়তো জমজই। তারপরে শুনলাম যে জমজ না, ওরা 1 বছরের ছোট বড়।
তো আমি তো লাঞ্চে কি খেলাম তোমাদের তো দেখানোই হলো না, তো সরি। তো তারপর একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠতে উঠতে বিকাল হয়ে গেছিলো। আর ওর পাপাকে ডাকছিল ঘোরার জন্য। ওর পাপা ছুটির দিন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ঘুরতে যায়। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।